তো আমরা হচ্ছে আজকে কত নাম্বার পর্বে আছি? মনে আছে কারো? মনে আছে কারণ 25 নম্বর 25 স্যার। জি, 25 নাম্বার ক্লাসে আছি। তো চলেন আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। তো আজকে হচ্ছে পঁচিশ স্যার। স্যার হ্যাঁ, দেখতে পাচ্ছি না স্যার। আমি এখনো শেয়ার করি নাই, তো কি দেখবেন? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে 25 নাম্বার ক্লাসে আছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের ওই দিন যে ডিজাইনটা করতে দিছিলাম সেটাতে টুকটাক সমস্যা ছিল। কালকের ক্লাসে যাতে সেই সমস্যাটা আবার সমাধান করে আবার সেই আগের যেই হোমওয়ার্কটা আছে সেটা দেওয়া হয়। যার যে যে জায়গাতে ভুলগুলি ধরলাম, যেহেতু ভিডিও রেকর্ড করা আছে, গ্রুপে দেওয়া আছে, সেক্ষেত্রে সেটা অবশ্যই আবার দেখে আবার করবেন। কারণ ওইখানে একজনেরটা দুইজনেরটা ছাড়া বাকিদের গুলি টুকটাক মোটামুটি সবারই ভুল হয়েছে। তো মনে হচ্ছে যে আসলে এই ডিজাইনটাতে আসলে গুরুত্ব দেন নাই। শুক্রবার শনিবার আমাদের বন্ধ থাকে, এই জন্য একটা ডিজাইন দিলাম। এই 2 দিন সময়ের কাজটাকে আসলে আপনারা মানে এখানে আসলে ভুল থাকবে সেটা আমি আসলে বিশ্বাসই করতে পারতেছি না। যাই হোক, করছেন তো করছেন, এখন কি করা? এখন তো কিছু বললেই বলবেন যে আমরা তো নতুন স্টুডেন্ট, এটা বলবেন আর কি বলবেন। তো এখন এই আহ, কালকে আপনারা হচ্ছে কি করবেন, যে ডিজাইনটা দেখাইলাম ওই এর আগের দিন, আই মিন বৃহস্পতিবার যেটা দেখাইছি সেটা আবার করবেন সবাই, কারণ কারোটাই আসলে পারফেক্ট হয় নাই। এক্ষেত্রে আমি চাই যে একদম পারফেক্ট মানে পারফেক্ট। তো মোটামুটি আমরা হচ্ছে টুলসের কাজগুলি শিখলাম, এই পাশের কাজগুলি শিখলাম, আমরা মোটামুটি ভালোই কাজটা মোটামুটি পারতেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি চাইতেছি যে আপনাদেরকে কিছু এমন কিছু ডিজাইন দিতে যেগুলি আপনারা নিজেরা তৈরি করবেন। এবার আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আপনারা জানেন। যেহেতু আমি টুলসের অপশন দেখাইছি ডানে বামে, মোটামুটি যেগুলি দরকার সেগুলি দেখাই দিছি। এখন তো আশা করতেছি যে আসলে আপনাদেরকে যে কোনো একটা পিকচার দেওয়া হবে ডিজাইনের, গ্রুপের মধ্যে দেওয়া হবে, যেটা আপনারা নিজেরা করে দিতে হবে। কি পারবেন? আমি যে কোনো একটা জি স্যার, ইনশাল্লাহ। আমি আপনাদেরকে যে কোনো একটা ডিজাইন দিব, সেটা জেপিইজি আকারে থাকবে। সেটা নিয়ে আমি কোনো ক্লাসে দেখাই দিব না, যেটা আসলে কিভাবে বানাইতে হবে। এটা আপনাদের নিজেদের বানাইতে হবে। পারবেন না? চেষ্টা করব স্যার। যে অবশ্যই চেষ্টা তো করতেই হবে, এবং আশা করছি পারবেন। অবশ্যই আপনাদেরকে আজকে থেকে হোমওয়ার্ক দেওয়া হবে হচ্ছে আপনাদের এই কি বলে আহ, মানে আমি জাস্ট একটা জেপিইজি ইমেজ দিয়ে দিব, সেটাকে আপনারা তৈরি করবেন। এবার কিভাবে করবেন কিভাবে পারবেন সেটা আপনাদের ইচ্ছা। পরে অবশ্যই চেষ্টা করতে হবে। আপনি কি চেষ্টা করছেন সেটা আমাদেরকে দেখাইতে হবে, যে না আমি এটা চেষ্টা করছিলাম এতটুকু হয়েছে। এরপর যাদেরটা হয় নাই বা যদি না হয় একেবারে, তখন আমি দেখাই দেব যে এটার চিন্তা ভাবনাটা এইভাবে এইভাবে করা উচিত, এভাবে এইভাবে ডিজাইনটা বানানো উচিত। আচ্ছা তাইলে, আচ্ছা মাইকগুলি তাহলে বন্ধ করেন। আমরা আজকে হচ্ছে 25 নাম্বার ক্লাসে আছি। তো আমরা হচ্ছে আজকে আহ, এখানে কিছু ড্যাশ লাইনের বিষয়ে দেখাই দিই। আপনাদেরকে কি ড্যাশ লাইনের কিছু বিষয় দেখাই দেওয়া হয়েছিল? না স্যার। না স্যার। জি না স্যার। হয়তোবা বুঝতে পারতেছেন না, হয়তোবা দেখাইলে বুঝতে পারবেন। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সবাই মাইকগুলি অফ করে নেন, আমি দেখাই দিতেছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি লাইন সেগমেন্ট টুলে গেলাম। যাওয়ার পর আমার এখানে হচ্ছে একটা স্ট্রোক কালার আছে, আমি ফিল কালারটাকে এখানে অফ করাই আছে। তো আমি এবার স্ট্রোকের ভ্যালুটা কিছুটা বাড়িয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এখন এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে হচ্ছে আমরা এখানে আমরা হচ্ছে এই স্ট্রোকটাকে এখানে রাখার পর আমরা এই স্ট্রোক লেখার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে এই যে ড্যাশ লাইন রয়েছে, দেখেন ড্যাশ লাইনে যদি আমি ক্লিক করি তাইলে এই যে লাইনটা সম্পূর্ণটা কিন্তু কাটা কাটা হয়ে গেল। তো এগুলিকে বলা হয় ড্যাশ লাইন, হ্যাঁ। তো এই যে আমি যখন ড্যাশ লাইনে ক্লিক করব তখনই কিন্তু এটা এরকম আসবে। আবার যদি আমি এখানে ক্লিক করি তাইলে
একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে রাখি একটা, তাইলে এটা কিন্তু সমান হইল না। দেখেন এটা কিন্তু একটু বড়, এটা ছোট, আবার এটা ছোট। এখন এইগুলির দুইটা অংশ আছে, যেমন একটা হচ্ছে আপনার এইরকম, এরকমটা যদি আপনি দেন তাহলে দেখেন সব কয়টা কিন্তু সমান সমান লাইন হয়েছে। এখন আপনার কখন কোনটা লাগবে সেটা আপনি আপনার শেপের উপরে অ্যাপ্লাই করে দেখবেন যে আমি কি এটা অ্যাপ্লাই করব নাকি এটা অ্যাপ্লাই করব। তো যদি এরকমটা লাগে তাহলে এটাই থাকবে, আবার যদি এটা সিলেক্ট করেন তাহলে এটা এরকমভাবে হবে। তো এখন এইখানে বিষয়টা হচ্ছে, দেখেন এই যে ড্যাশ লাইনের এখানে যেটা রয়েছে, এখানে হচ্ছে 12 পিটি রয়েছে। আমরা এটাকে যত বেশি কমাবো তত বেশি এখানে ড্যাশ বাড়তে থাকবে। আমি ধরেন এখান থেকে কমায় দিলাম, দেখেন অনেকগুলি কিন্তু ড্যাশ লাইন চলে আসছে ছোট 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 হয়ে। আবার আমি যদি এখান থেকে বাড়ায় দিই তাইলে আমাদের ড্যাশ লাইনের যে ছোট ছোট অংশগুলি আছে সেগুলি আস্তে আস্তে করে কমতে থাকবে। তো এখন আপনার এখানে কয়টা কয়টা লাগবে বা কতটুকু লাগবে বা কতটুকু পরিমাণ হইলে আপনার এটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন, সেরকমভাবে আসলে আপনি এখানে এটাকে তৈরি করে নেবেন। আমি গুগল থেকে একটা পিকচার নিয়ে আসি, ধরেন। তো আমি গুগল থেকে একটা পিকচার নিয়ে আসি, জাস্ট এটা আপনাদেরকে এমনিতেই দেখাচ্ছি। আচ্ছা, তাইলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো ধরেন এখানে হচ্ছে একটা মেয়ের ছবি আমরা নিয়ে আসলাম, এটা যদিও খুবই ঘোলা, কারণ আমি এটাকে জাস্ট সেভ এজ কপি দিয়ে নিয়ে আসছি। তো এখন আমাদের এই ধরেন ইমেজটার চারপাশে কিছু ড্যাশ লাইন লাগবে। আই মিন ধরেন এই পিকচার যেটা আছে সেটাই থাকবে। অথবা ধরেন আমরা যদি এই ইলিপস টুলের মাধ্যমে আমরা এই ইমেজটাকে এইভাবে করে সিলেক্ট করে আমরা হচ্ছে এই সার্কেলের ভিতরে রাখি। ধরেন আমি হচ্ছে এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম অথবা রেড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর স্টকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে আমি হচ্ছে ধরেন এই যে মানে মেয়েটার যে ফেসের অংশটা আছে এই সার্কেল অনুযায়ী আমি এই ইমেজটাকে কাটবো। তো এই জন্য আমি কি করব, আমার এই যে এখানে যে সার্কেলটা নিয়েছি এটাকে একটা কপি করে এই পাশে রাখবো, রাখার পরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। এখন এই ইমেজটা হচ্ছে নিচে রয়েছে এবং এই যে গোল সার্কেলটা রয়েছে এটা হচ্ছে উপরে রয়েছে। তো আপনি যখন এই যে ছবিটাকে এই গোল শেপ আকৃতি অনুযায়ী এটাকে কাটবেন, তখন অবশ্যই মনে রাখতে হবে এই যে গোল যে সার্কেলটা রয়েছে এটা অবশ্যই আমাদের উপরের দিকে থাকতে হবে। যদি এই যে সার্কেলটা রয়েছে এটা যদি ইমেজের পিছনের দিকে থাকে তাহলে কিন্তু এই লাইনটা দেখাও যাবে না এবং এটা কাটবেও না। আমি আপনাদেরকে এই যে ধরেন আমি এভাবে করে রাখলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্কের উপর ক্লিক করলাম, আমার গোল সার্কেল অনুযায়ী কিন্তু ইমেজটা কেটে গেল। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এবার দেখাই যদি এই সার্কেলটা নিচে থাকে তাহলে আসলে কাটে কিনা। রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন আমার গোল সার্কেলটা কিন্তু এখানে আছে বাট পিছনের দিকে। এবার যদি আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করি, দেখেন এখানে আমাদেরকে বলতেছে আপনার অবজেক্টটাকে অবশ্যই উপরে রাখতে হবে। তো এখন কি করবো, এই ছবিটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাইলে আমাদের এই রেড কালারটা আবার উপরে আসবে। তো যে কোনো ছবিকে আপনি যখন আপনার শেপ অনুযায়ী আপনি কাটতে চাইবেন তখন অবশ্যই আপনি যেই শেপগুলি বা যেই আকৃতিতে কাটতে চান সেই আকৃতিটা যাতে অবশ্যই উপরের দিকে থাকে। এবার আমি কি করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। হুম তো আমাদের সার্কেল অনুযায়ী কিন্তু ছবিটা কেটে গেল। এখন এই যে আমাদের এখানে যে রেড আমরা লাইনটাকে কপি করে নিয়েছিলাম, এটাকে কপি করে রাখার উদ্দেশ্য হচ্ছে এই যে গোল যে সার্কেলটা আমরা নিয়েছি এটা যাতে মানে এটা তো ধরেন এইটার যে সাইজটা আছে এটা যাতে অটোমেটিক্যালি এখানে থাকে, আমাদের আবার নতুন করে যাতে বড় ছোটর ঝামেলাটা না পড়তে হয়, এই জন্য আসলে কপি করে নিয়েছি। এবার আমরা ধরেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তাইলে এখন কি হইলো, আমাদের এই সার্কেলের মধ্যে পিকচারটা চলে আসলো। এখন আমরা এটার স্টকের ভ্যালুটা আরও কিছুটা কমিয়ে দিই, আমি একটু চিকন করে রাখি, যেহেতু এটা এক্সট্রা একটা লাইন আমরা এটার সাথে আমরা অ্যালাইন করে নিয়েছি, এক্ষেত্রে আমরা এখানে ড্যাশ লাইনটা ইউজ করতে পারবো। তো আমি যদি এবার এই স্টকের এই লেখার উপর ক্লিক করে আমি ড্যাশ লাইনে ক্লিক করি তাহলে দেখেন আমার পিকচারটা কিন্তু এখন দেখতে ভালো লাগতেছে এই ড্যাশ লাইনটা ব্যবহার করার কারণে। তো এক্ষেত্রে আপনি যে কোনো ড্যাশ লাইন ব্যবহার করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী।
তো এটা যে সব সময় ড্যাশ লাইনে সুন্দর লাগবে এরকম না, এটা ড্যাশ লাইন ছাড়াও অনেক ক্ষেত্রে সুন্দর লাগবে। ছবিটা আসলে একটু ভালো কোয়ালিটির হইলে ভালোই তো। আচ্ছা যাই হোক, নিছি। এবার ধরেন এই যে আমাদের যে ড্যাশ লাইনটা আমরা নিছি, এখানে কিন্তু ড্যাশ লাইনগুলি একটু কাটা কাটা মনে হয়, তাই না? এখন আমি যদি চাই যে এই ড্যাশ লাইনগুলি একটু গোল শেপের হোক, আই মিন এই যে এই অংশগুলি একটু রাউন্ড টাইপের হোক, এক্ষেত্রে আপনার এই স্ট্রোক লেখার উপরে ক্লিক করে, আমরা তো ড্যাশ লাইনে অবশ্যই ক্লিকটা রাখছি, এক্ষেত্রে এই যে এখান থেকে যে রাউন্ড ক্যাপ আছে, রাউন্ড ক্যাপে যদি ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু এই কর্নারগুলি রাউন্ড হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমরা শেপগুলি নিয়েছি এগুলি অনেক বড় বড় হয়ে গেছে, এক্ষেত্রে এগুলিকে একটু ছোট করা দরকার। এক্ষেত্রে এই যে এখানে যে আমাদের 10 পিটি রয়েছে, এটাকে আমি কিছুটা কমিয়ে দিব, তাইলে ছোট ছোট হয়ে শেপগুলি আরো অনেকগুলি হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে। এবার আমি এখানে ক্লিক করে ধরেন এটার কালারটা চেঞ্জ করে দিলাম। আমি এখানটায় ক্লিক করে আমি এখানে একটু গ্যাপ তৈরি করব। তো আমি এই যে গ্যাপ, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে গ্যাপ, ঠিক আছে? আমি যদি ধরেন এখানে এই গ্যাপের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এটা গ্যাপ হবে। যেহেতু আমরা এখানে খুবই কম সংখ্যক এখানে ড্যাশ লাইনটা রাখছি, এই জন্য আমরা কিছুটা এখানে বাড়ায় নিব এবং এখান থেকে এটাকে সরাসরি উঠায় দিব। তো আমরা এখান থেকে ড্যাশ লাইনটা আরো কিছুটা বাড়ায় নিই, ধরেন এতটুকুই নিয়ে নিলাম, অথবা ধরেন এটাকে আরো কমায় নিই। এতটুকু নিয়ে আমি এখান থেকে যে স্ট্রোকের ভ্যালুটা আছে এখান থেকেও আমরা কমাইতে পারবো এবং বাড়াইতে পারবো। তা আমি এখান থেকে ড্যাশ লাইনটা নিয়ে নেব হচ্ছে ধরেন এতটুকু আমি নিয়ে নিলাম। তারপর হচ্ছে গ্যাপ, গ্যাপের ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে যদি এটাকে প্লাস করেন তাহলে হচ্ছে আপনার এইরকম টাইপের হবে, দেখেন গ্যাপটা প্রত্যেকটা শেপ থেকে প্রত্যেকটা শেপের কিন্তু গ্যাপ হবে। আমি এখান থেকে 20 পিটি দিয়েছি, আমি যদি এখান থেকে এটাকে আর একটু করে কমাইতে চাই তাহলে প্রত্যেকটা শেপের মধ্যে কিন্তু গ্যাপটা কমে আসবে। তা আপনি এখানে যদি আপনি বাড়ায় দেন তাহলে গ্যাপটা বাড়বে, আবার এখানে যদি কমায় দেন তাহলে হচ্ছে গ্যাপটা কমবে। তো মূল কথা হচ্ছে আপনি এই ড্যাশ লাইনের কাজ করতে গেলে একটা দিয়ে হচ্ছে আপনি ড্যাশ লাইন বাড়াতে পারবেন, আর একটা দিয়ে হচ্ছে এখানে গ্যাপ আছে, এই গ্যাপটাকে আপনি এই কম বেশি করতে পারবেন গ্যাপটা। ধরেন এই যে প্রত্যেকটা শেপের মধ্যে এখানে কিছুটা করে গ্যাপ আছে, হ্যাঁ? আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এটা ভালোভাবে বোঝা যাইতেছে না। তো এখানে ক্লিক করলে অনেকগুলি অপশন কিন্তু রয়েছে এখানে, হ্যাঁ? তো এখানে এই যে এখান থেকে 4 পিটি রয়েছে এবং এখানে 4 পিটি রয়েছে, এই স্ট্রোকের যে কাজ এটারও কিন্তু সেম একই কাজ, হ্যাঁ? তারপর এখানে রয়েছে ক্যাপ অপশন, প্রথমটা হচ্ছে আপনার বাট ক্যাপ, তারপর হচ্ছে রাউন্ড ক্যাপ, তারপর হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। তো এগুলি হচ্ছে আপনার এই যে এটা দিলে হচ্ছে গোল টাইপের হবে, আবার এটা দিলে হচ্ছে ওই যে কাটা কাটা অংশ হবে, আবার যদি এটা দেন তাহলে কিন্তু ওই একই রকমের হবে বাট এটা একটু বড় হবে। তো আমাদের হচ্ছে এইটা অথবা এটা প্রয়োজন পড়ে, এটাও প্রয়োজন পড়ে বাট এটা খুব কম। আপনি হচ্ছে এখান থেকে বাট ক্যাপ এবং হচ্ছে আপনার এই যে রাউন্ড ক্যাপ, এই দুইটা হচ্ছে বেশি ব্যবহার হয়। তারপর হচ্ছে এখান থেকে দেখেন কর্নার, কর্নারটা হচ্ছে কিরকম, আপনার এখানে তো আসলে কর্নারের কিছু নাই। এই কর্নারটা আসলে কখন ব্যবহার করা হয়, যখন আমরা কোনো একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতাম, যেমন চার কর্নারের একটা, ধরেন চারদিকে চার কর্নারের যেটাকে বলা হয়, আমি একটু দেখাই দিই। ধরেন আমরা এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে এটাতে কাজ করতে পারবো। আমি একটু এটাকে সরায় রাখি, এই যে এটাকে নিলাম। এবার এখানে যদি ক্লিক করি, এই যে কর্নার রয়েছে, এই কর্নারের যেই অংশগুলি রয়েছে এইগুলি হচ্ছে এই রকম শেপের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। যেমন আপনি নর্মালি কিন্তু এটা থাকে, এরপর আপনি যদি এখান থেকে রাউন্ড জয়েন করে নেন তাহলে কর্নারগুলি সামান্য পরিমাণ একটু রাউন্ড হয়, যেটা আসলে শেপটা ছোট হওয়ার কারণে বুঝতে পারবেন না। আমি যদি একটু জুম করি তাহলে দেখেন এই যে এখানটা এটা এরকমটা হইছে। তো যেহেতু আমি জুম করছি আবার দেখাই, যেমন আমরা হচ্ছে প্রথমে মিটার জয়েনে করলাম, দেখেন এটা এরকম হয়ে গেল। এবার যদি আমরা এখান থেকে রাউন্ড জয়েন করি তাইলে এটা রাউন্ড হয়ে গেল। তারপর এখান থেকে রয়েছে হচ্ছে বিবেল জয়েন, আমরা যদি এটাতে করি তাহলে এই কর্নারটা একটু কাটা থাকবে। তো এই কর্নারটা হচ্ছে এটার জন্য, এবং আমরা যদি যখনই কোনো ইলিপস টুল ব্যবহার করি তখন হচ্ছে উপরেরটা। আর এখান থেকে এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক, অ্যালাইন স্ট্রোকের ক্ষেত্রে এটার জন্য আবার আলাদা একটা শেপ নিতে হবে, আমি একটু দেখাই দিই।
আমি ধরেন এখানে একটা শেপ নিলাম, এবার আমি এই ড্যাশ লাইনটা উঠায় দিই জাস্ট ওই অপশনটা আসলে দেখায় দেওয়ার জন্য। আচ্ছা, এখন এইগুলিকে আমি একটু নর্মাল করে নিই। ওকে, স্ট্রোকটা একটু কমায় দিই। ওকে, তো এবার এই যে অ্যালাইন স্ট্রোক যে অংশটা রয়েছে, এটার হচ্ছে দেখেন এই যে রেড কালারের যে শেপটা, এটার মধ্যে দেখেন চিকন ভিতরে একটা লাইন দেখা যাচ্ছে না, এই যে চিকন করে এগুলি আপনার দিক পরিবর্তন করা, যেমন নর্মালি হচ্ছে এটা থাকে। আপনি যদি এটাকে এখানে ক্লিক করেন, দেখেন এই যে চিকন লাইনটা ভিতরের দিকে ছিল সেটা কিন্তু এখন বাইরের দিকে চলে আসছে। এখন আপনি এটাকে যেইভাবে রেখে কমফোর্টেবলি কাজ করতে চান সেভাবে করে করতে পারবেন। নর্মালি এটা আমার ক্ষেত্রে এইভাবে করেই থাকে, বাট আপনি যদি মনে করেন যে আপনার এই অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, আই মিন হচ্ছে বাহিরের অংশে নিয়ে যেতে চান, তাহলে এই অপশনটা সিলেক্ট করে আপনি এই ধরনের কাজ করতে চাইলে করতে পারেন। তারপর এই যে এটাতে যদি দেন, তাহলে এটা যেহেতু এখন বাহিরের অংশে আছে, এটা হচ্ছে এখন ভিতরের অংশে চলে আসবে এটাতে দিলে। এটার জাস্ট কাজ এতটুকুই যে আপনার এটাকে ভিতরে রাখবেন না বাইরে রাখবেন, এতটুকুই। এটা অবশ্য অনেক বেশি কিছু ক্যারি করে না, তবে কাজের সুবিধার্থে আপনি আসলে বুঝতে পারবেন। আপডেট যে ভার্সনগুলি আছে সেগুলির ক্ষেত্রে বেশিরভাগই দেখবেন যে এইরকম করে থাকে। তো এটাকে আপনি এখান থেকে আসলে চেঞ্জ করতে পারবেন। এই যে ভিতরের দিকে আমাদের যে চিকন লাইনটা থাকে, এটা আপনি কি মাঝখানে রেখে কাজ করবেন, নাকি বাহিরের দিকে রেখে কাজ করবেন, নাকি ভিতরের দিকে রেখে কাজ করবেন, এই অপশনের কাজটা হচ্ছে এটা। তারপর এখানে যদি আমি ড্যাশ লাইনে ক্লিক করি, ড্যাশ লাইনে, আচ্ছা সরি, আমরা এটা হচ্ছে সিলেক্ট করতে হবে আগে। এটা যেহেতু বাহিরের অংশে দিয়ে দিছি, এই ক্ষেত্রে একটু সমস্যা করতেছে। আমি নর্মালি এটাকে নিয়ে আসলাম, আর এই ড্যাশ লাইনের এখানে আমি গ্যাপটা একবারে 0 করে দিব। তারপর এখান থেকে হচ্ছে এটাকে একদমই কেটে দিয়ে আমি 0 রাখবো না এটাতে। আচ্ছা, এবার হচ্ছে এটাতে ধরেন আমি কিছুটা কমায় দিলাম, এখানে আমার কিছু শেপ কিন্তু বাড়তেছে। আমি এখান থেকে 1 রাখলাম, আর এটাকে হচ্ছে ধরেন এটা দিয়ে দিলাম। তাইলে এই যে লাইনগুলি, প্রত্যেকটা লাইন কিন্তু এরকম টাইপের হয়ে গেল। আমি এটাকে সামান্য একটু নিচের দিকে নামায় নিলে এটা সবগুলি শেপ সমান সমান হবে। ওকে, তো এবার হচ্ছে এখানে দেখেন বেশ কিছু অপশন রয়েছে। আহ, এখানে কিন্তু কিছু অ্যারো রয়েছে। এই যে অ্যারোগুলি, এগুলি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। আমি একটু দেখাই। এগুলি হচ্ছে নর্মালি যদি আমরা এই ধরেন এইরকম ভাবে আমি একটা লাইন নিলাম, নেওয়ার পরে অনেক সময় আবার দেখবেন যে এইখানে যে আমরা এই যে এলোমেলো করতেছি কাজগুলি, এগুলির ক্ষেত্রে নর্মালি ধরেন কোনো একটা লাইন সেগমেন্ট টুল লাগলো, আপনি এইভাবে করে নিলেন, বারবার এরকম আসতেছে। এখন এইটা আবার এটা কেন আসতেছে, আমি সরাসরি একটা লাইন নিতে চাইতেছি, এরকমটা চলে আসে। তো এই ধরনের যদি সমস্যা আসলে মনে করেন, তাহলে বুঝে নেবেন যে এখান থেকে আমাদের এই ড্যাশ লাইনটাতে টিকমার্ক দেওয়া আছে, এই জন্য এটা আসতেছে। তো এখন আমি কি করব, আমি ধরেন ড্যাশ লাইনে ক্লিকটা উঠাই দিলাম। এবার এখানে যদি আমি ক্লিক করি, এই যে শুধুমাত্র লাইনটা দিয়ে আমি এখান থেকে অ্যারো সিলেক্ট করতে পারবো। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে একটা অ্যারো হয়ে গেল। তারপর এরকম স্টাইলে হইলো, এখানে বিভিন্ন প্রকার স্টাইলে আছে, আপনি যেটা এখান থেকে ব্যবহার করতে চান। আমি ধরেন এটাকে ব্যবহার করলাম। পিছনের অংশটা অনেকের প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে ধরেন এরকম টাইপের প্রয়োজন পড়ে। তারপরে আহ, এখানে এরকম টাইপের আছে, তো আপনি যেটা ব্যবহার করতে চান। তারপর হচ্ছে একটা হচ্ছে ডান দিকের আছে এবং একটা হচ্ছে বাম দিকের আছে। তো আপনি ধরেন নর্মালি একটা লাইন নিলেন, এখন এই আপনার অ্যারোটার কোন দিকে লাগবে, যদি ডানের দিকে লাগে ডানের দিকেরগুলি ব্যবহার করবেন, বামের দিকেরগুলি লাগলে বামের দিকেরগুলি ব্যবহার করবেন। এখানে জাস্ট এতটুকুই। এরপর হচ্ছে যে প্রোফাইলের এখানে হচ্ছে ইউনিফর্ম আছে, যেগুলি আমরা এখানে পেয়ে যাব। যদি মনে করেন যে এখান থেকে আপনি এগুলি এখন এই অপশনে যেহেতু আছেন, এই কাজগুলি এখন প্রয়োজন পড়তেছে, তো তখন এখান থেকেই ব্যবহার করতে পারবেন। বাট যদি নর্মালি এখান থেকে ব্যবহার করা না লাগে, তাহলে নর্মালি আপনি এই ইউনিফর্ম এখান থেকে আপনি এগুলিকে ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি এই বিষয়গুলি আশা করছি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তবে এখানে আসলে মেজর যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে আবার একটু দেখাই দিই। আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিই। কপিরাইট আসলে আসবে কিনা জানি না, তারপরে হচ্ছে আমি আসলে দেখাই দিই। আচ্ছা, আমি নতুন একটা ইমেজ এখানে নিলাম, একটু বড় দেখে নিলাম, এটাকে আমরা ডিলিট করে দিই। তো এখানে হচ্ছে এই যে ক্লিপিং মাস্কের যে কাজটা দেখাইলাম, যেমন হচ্ছে আমরা যে কোনো একটা ইমেজকে আমাদের
যেভাবে করে ইচ্ছা সেভাবে করে শেপ নিয়ে কাটতে পারবো। যেমন এখান থেকে ধরেন আমরা হচ্ছে এখান থেকে একটা স্টার নিলাম, আমি এইভাবে করে নিলাম। এখন আমি চাইতেছি যে এই স্টারের মধ্যে আমরা যতটুকু অংশ হোক এইটার মধ্যে করে আমরা এই পিকচারটাকে রাখতে। আমি এখানে একটা স্ট্রোক দিই, তাইলে বোঝা যাবে এটা উপরে আছে না নিচে আছে। ওকে, তো আমাদের এই স্টারটা এখন নিচে আছে। এখন আমি চাইতেছি যে এই যে স্টারটার ভিতরে যতটুকু আসে মেয়েটার ছবিটাকে আমি অ্যাটাচড করতে। তো আমি মেয়েটার ছবিটাকে একটু ছোট করে নিলাম, তারপর ধরেন একটু নিচের দিকে নিয়ে আসলাম এরকম টাইপের। এখন আমার এই স্টারের ভিতরে যতটুকু আছে আমি চাচ্ছি যে এই মেয়ের এতটুকু অংশই এখানে থাকুক, বাকি অংশটা কাটা পড়ে যাক। এজন্য এইভাবে করে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে আপনার স্টারের যতটুকু বৃত্ত আছে ততটুকু বৃত্ত হয়ে এই ছবিটা কেটে যাবে। এটা হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। এটা ধরেন স্টারের ক্ষেত্রে গেল। আবার যদি ধরেন আপনি এখান থেকে হচ্ছে এই পলিগন টুল নিয়ে আপনি এই মেয়েটার ছবিটাকে আপনি কাটতে চান, আমি ধরেন এখান থেকে নিলাম এতটুকু, তারপর এটাকে একটু অ্যালাইনটা একটু ঠিকঠাক করে নিই। ওকে, ধরেন এখানে এবার আমার এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলের ভিতরে যে অংশটুকু আছে এরকম টাইপের কিছু প্রয়োজন পড়বে আপনার ছবিকে ক্লিপিং মাস্ক করার। তো এক্ষেত্রে ধরেন আমি এটাকে এইভাবে করে বসিয়ে নিই, এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তাইলে আমার এই সার্কেল অনুযায়ী এই মেয়েটার ছবিটা কেটে যাবে। তো তারপর হচ্ছে ধরেন আপনি যেভাবে আসলে চান, আপনি যেইভাবে চান সেভাবেই। এখন এখানে তো ধরেন অল্প কয়টা শেপ আছে তাই না? এখন যেভাবে চাইবো সেভাবে কিভাবে, এখানে তো মাত্র 1 2 3 4 5 রকম ভাবে কাটতে পারবো। এক্ষেত্রে আমরা আর কোন কোন ওয়েতে কিভাবে কাটতে পারি। তো এবার ধরেন আমি হচ্ছে পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পর ধরেন আমি এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে, আহ, এখান থেকে এখানে। এবার আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এইভাবে করে কাটবে। এখন এইগুলি হচ্ছে লিমিটেড। আর এই পেন টুল দিয়ে যদি আপনি কোনো কিছু যেভাবে চান সেভাবে আপনি ড্র করে এই ছবিটাকে আপনি কাটতে পারবেন। তো আমি হচ্ছে আবার কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমরা ধরেন এখানে একটা শেপ নেই, রেক্ট্যাঙ্গেল শেপ নেই, ধরেন এরকম টাইপের একটা শেপ নিলাম। তারপর এটাকে হচ্ছে আমি এই কর্নারটাকে টেনে এইভাবে করে দিয়ে দিলাম। ওকে, তো কোনো একটা ধরেন আমাদের এই কি বলে বিউটি পার্লারের জন্য যদি কোনো ধরনের এইরকম ছবি আমাদের অ্যাঙ্গেল অনুযায়ী আসলে কাটার প্রয়োজন পড়ে, তো তখন আসলে এইভাবে করে কাটা যাবে। আমি ধরেন এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এটা একটু অ্যাঙ্গেল হয়ে গেল। এটা হচ্ছে ধরেন ভিজিটিং কার্ডের ক্ষেত্রে, ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এই ক্লিপিং মাস্কটা আপনার বেশি পরিমাণ প্রয়োজন পড়বে। ধরেন কোনো একটা মডেলের আপনি পিকচার নিলেন, সেই পিকচারটাকে হচ্ছে আপনি কি করলেন ক্লিপিং মাস্ক করে তারপর হচ্ছে আপনার প্রয়োজনে আপনি ব্যানারে ব্যবহার করতে পারবেন। যেহেতু ব্যানারগুলো আসলে প্রিন্ট হয়ে বের হয় সেক্ষেত্রে কপিরাইটের কোনো ঝামেলা থাকে না, বাট অনলাইনে ব্যবহার হলে হয়তো বা কপিরাইটের ঝামেলা থাকে। তো এগুলি আসলে প্রয়োজন পড়বে। ধরেন ন্যাচারাল কোনো একটা পিকচার বায়ার আপনাকে ছবি তুলে দিছে যে এটাকে ক্লিপিং মাস্ক করে সুন্দর করে আমার আইডি কার্ডে বা আমার ব্যানারের মধ্যে বসায় দাও। তো তখন হচ্ছে আপনাকে এটা ব্যবহার করতে হবে এইভাবে করে। তো ক্লিপিং মাস্কের কাজটা হচ্ছে আহ, এটা ধরেন কোনো ইমেজের ক্ষেত্রে তখন হচ্ছে ক্লিপিং মাস্কটা কাজ করে। এছাড়া হচ্ছে ক্লিপিং মাস্কের প্রয়োজন পড়ে না। তো এগুলি কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়ে, এই ক্লিপিং মাস্ক আপনাকে করাই লাগবে এবং করতেই হবে। তো এটা হচ্ছে বিশেষ করে এই অনলাইন প্ল্যাটফর্মের জন্য এই কাজটা বেশি হয় ক্লিপিং মাস্ক। তো এই হচ্ছে আসলে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্কের আরো বেশ কিছু বিষয় আছে যেগুলি আমি আসলে আপনাদেরকে একে একে করে দেখাই দিব। তো আজকের আপাতত কাজ এবং আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা আমি একটু বলে দিই আপনাদেরকে। যেমন প্রথম কাজ হচ্ছে কি আপনাদেরকে ক্লিপিং মাস্ক করে যে কোনো একটা ছবি আপনারা নিয়ে নেবেন। আপনাদের নিজস্ব ছবি হইতে পারে, আপনারা কোনো গুগল থেকে সংগ্রহ করে যে কোনো পিকচার নিতে পারেন। অবশ্যই আমার মতো এরকম ঘোলা পিকচার নিবেন না, কারণ আমার তো ধরেন এখানে কপিরাইটের আসলে ঝামেলা আছে, এই জন্য বারবার এটাকে উপরের দিকে তুলে দিতেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা গুগল থেকে নিয়ে নেবেন, আপনাদের তো আর কপিরাইটের ঝামেলা নেই, যেহেতু এটা রেকর্ড হইতেছে এই জন্য আসলে সমস্যা আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আপনাদের নিজস্ব ছবি দিয়েও করতে পারেন অথবা হচ্ছে গুগল থেকে যে কোনো পিকচার নিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এক্ষেত্রে আমি বলবো যে একটা মেয়ে অথবা একটা ছেলে মডেলদের যে কোনো একটা ছবি নিয়ে আপনারা ক্লিপিং মাস্ক করে বিভিন্ন প্রকার শেপ করার চেষ্টা করবেন। যেমন আপনি হচ্ছে এখান থেকে পেন টুল দিয়ে আপনার মতো করে ইচ্ছা মতো ড্র করে আপনি এটাকে কাটতে পারেন। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল শেপ দিয়েও কাটতে পারেন, রাউন্ডেড দিয়েও কাটতে পারেন, ইলিপস দিয়ে কাটতে পারেন, পলিগন টুল দিয়ে কাটতে পারেন, তারপর হচ্ছে স্টার টুল দিয়ে কাটতে পারেন। এবার একটা বিষয় দেখাই, আমি ধরেন এখান থেকে পলিগন শেপটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি ধরেন এটাকে একটু বড় করে নিলাম। তো এটাকে সামান্য একটু উপরের দিকে তুলে দিয়ে এখানে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে কাটলাম। কাটার পর এখন আমরা কি করব, এটাকে ধরেন একটু ঘুরায় নিই আমি এভাবে করে। আচ্ছা, আমার এটা এইভাবে করেই থাকুক। আমি ধরেন এটাকে এইখানে ঘুরায় নিলাম, তারপরে হচ্ছে ধরেন কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এরকম টাইপের কিছু আসলে ডিজাইনার আসলে আমাদের প্রয়োজন পড়ে, তো যেগুলি আসলে আমরা পরবর্তী সময়ে এগুলির কাজে ব্যবহার করতে পারবো। তো এটা তো জাস্ট এমনিতেই দেখাইলাম, কিন্তু একটা ছবির মধ্যে আপনি এরকম টাইপের শেপ করে কিভাবে কাটতে হবে সেটা অবশ্যই দেখাই দিব। তো যেহেতু আমরা এই ক্লিপিং মাস্কের সাথে আজকে নতুন করে কাজগুলি দেখছি, শিখছি, সেক্ষেত্রে আজকে এর বেশি আসলে দেখাবো না। কারণ এর বেশি দেখাইলে আসলে বুঝতে পারবেন না, এলোমেলো হয়ে যাবে। কারণ এর আগের দিন আপনাদেরকে যেই কাজটা দেওয়া হয়েছে সেটা আসলে আপনারা সঠিকভাবে করেন নাই, এটা মানে সুন্দর হয় নাই। তো ওই ক্ষেত্রে ওই দিনকার যে কাজটা আছে সেটাও আপনাদের হোমওয়ার্ক থাকবে, এবং ক্লিপিং মাস্কের এটাও হোমওয়ার্ক থাকবে, এবং ওই যে ওই সময় যে কাজটা দেখাইলাম, ওই যে ড্যাশ লাইনের যে কাজটা দেখাইলাম, সেই রকম টাইপেরও একটা ড্যাশ লাইন করে তারপর হচ্ছে হোমওয়ার্কটা জমা দিতে হবে। তো এরপর হচ্ছে আমি যেহেতু আজকে এই কাজটা দেখাই দিলাম, সেক্ষেত্রে হচ্ছে এটা তো করবেনই, পাশাপাশি হচ্ছে আপনারা আগামী ওই যে যেই কাজটা আসলে দেখানো হয়েছে সেই কাজটাও করবেন। তো তারপর হচ্ছে আমরা বাকি কাজগুলি দেখাই দেব, দেখাই দেওয়ার পরে এরপর আপনাদেরকে সরাসরি ডিজাইন দেওয়া হবে, যে এই ডিজাইনটা আপনাদেরকে দিলাম, এটা আপনারা যেভাবে পারেন করবেন। সেটা আমরা কালকে থেকে শুরু করব। কালকে হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে। প্রতিদিন তো ক্লাসে অন্য কিছু শিখাবো, বাট আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে অন্য একটা লোগো দেওয়া হবে, যে লোগোটা আপনারা নিজেরা তৈরি করবেন। এবার এটা কিভাবে তৈরি করবেন, হয়েছে কি হয়েছে না সেটা আমি দেখব, এবং যারটা হবে না তাদেরকেও দেখিয়ে দেওয়া হবে, আর যারটা হবে সে সঠিকভাবে করছে কিনা সে সেটাও জানতে পারবে। কারণ একটা ডিজাইন আমি দিলাম, আপনি আপনার মতো করে পেন টুল দিয়ে এমনি এমনি যেমনি হোক করে ফেলছেন, কিন্তু এটা সঠিকভাবে হয়েছে কিনা বা আপনি যেভাবে করছেন সেটা আসলে সঠিক ওয়ে কিনা সেই বিষয়গুলিও জানতে পারবেন। তো ওই ওই আমরা যেই ডিজাইনগুলি আপনাকে এই ইমেজ হিসেবে দিব সেগুলি যখন আপনি করতে পারবেন, তখন হচ্ছে আপনার এই বুঝতে পারবো যে আসলে আপনারা কতটুকু দক্ষ হইছেন বা কতটুকু এখনো অদক্ষ রয়েছেন সেটা দেখতে পাবো। তাছাড়া হচ্ছে আপনাদের যে সমস্যাগুলি আছে সেগুলি তো আইডেন্টিফাই করে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর হচ্ছে ওই জেপিজি আকারে আপনাদেরকে যে ডিজাইনগুলি দেওয়া হবে সেগুলি দেওয়ার পরে তখন আসলে আপনাদের আউটপুটটা বুঝতে পারবো যে আসলে আপনাদের কতটুকু হয়েছে আর কতটুকু হয় নাই। দেন ওইটা আপনাদের যদি হয়ে যায়, দেন আমরা তখন হচ্ছে গুগলের আইডিয়া নিয়ে কিভাবে আমরা নিজেরা নিজেরা নতুন নতুন ডিজাইন তৈরি করব। এতদিন আমরা যে কাজগুলি করছি সেগুলি হচ্ছে সম্পূর্ণই কপি কপি ডিজাইন ছিল, তাই না? এখন আমরা নতুন করে যেটা শিখবো, যেটা আসলে বলতে চাইতেছি যে আপনাদেরকে কিছু ডিজাইন দেওয়া হবে পিকচার হিসেবে, সেগুলি আপনারা নিজেরা নিজেরা যদি তৈরি করতে পারেন তাহলে তো পারলেনই, আর না পারলে যে বিষয়গুলি পারবেন না সেগুলি দেখাই দেবো যে আসলে এই ডিজাইনটা এইভাবে করে করলে সহজ হবে, বা এই ডিজাইনটা আসলে এইভাবে করে করা হয়েছে। তো তখন আপনারা একটা ধারণা পেয়ে যাবেন, তারপর গিয়ে আমরা হচ্ছে শিখবো যে আসলে কিভাবে আমরা নিজেরা ডিজাইন তৈরি করব। তো সেক্ষেত্রে অবশ্যই এই গুরুত্ব দিতে হবে। আমি কিন্তু বলছিলাম যে আমাদের প্রথম বেসিকের যে বিষয়গুলি আছে সেগুলি মোটামুটি শেষ হয়ে গেছে। এখন সামনের দিকে আমরা অ্যাডভান্সের দিকে যাব, যেহেতু হচ্ছে আমরা নিজেরা নিজেরা ডিজাইন তৈরি করব। এক্ষেত্রে হচ্ছে আমাদের ডিজাইনের কোয়ালিটি ঠিক রাখতে হবে, কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে, সব কিছু ঠিকঠাক রেখে তারপর হচ্ছে আমাদের ডিজাইন তৈরি করতে হবে। আর একদম ফাইনাল স্টেপে গিয়ে আমরা মার্কেট প্লেসের কাজগুলি শিখবো, যে আসলে মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় এবং কি কি কাজ আসলে আমরা করব। আহ, তো কোন কোন কাজগুলি করব, কিভাবে করব সেগুলি দেখাই দেব।
তো আজকের হোমওয়ার্কটা সম্পর্কে কি সবাই বুঝতে পারছেন যে যে কোনো একটা পিকচার নিয়ে এরকম বিভিন্ন প্রকার শেপে আপনি যে কোনো একটা ছবি হইতে পারে। তো আপনি হচ্ছে বিভিন্ন প্রকার শেপ নিয়ে আপনি হচ্ছে এরকম ক্লিপিং মাস্কের কাজটা করবেন। সেটা আপনি একসাথে 8টা 10টা 15টা 20টা ছবির মধ্যে আপনি 20 রকমের 20টা শেপ দিয়ে আপনি ক্লিপিং মাস্ক করবেন। তাছাড়া হচ্ছে আপনার এই ক্লিপিং মাস্ক করার পর আমাদের পুরনো যেই ইয়েটা ছিল, হোমওয়ার্কটা ছিল, সেটা আবারও সবাই রেডি করবেন। আর এখানে আরেকটু বিষয় আসলে বলে দেওয়া ভালো এবং দেখিয়ে দেওয়া ভালো, সেটা হচ্ছে আহ, আমি আবার একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে ধরেন এই ইমেজটা রয়েছে, এখানে কিন্তু আমরা যে ক্লিপিং মাস্ক করে যে কাটি, এখানে বেশ কিছু বিষয় আছে। যেমন আমি ধরেন এই আহ, ধরেন এই স্টারটাকে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে স্টারটাকে এইভাবে করে নিলাম। হ্যাঁ, একটু কালার দিয়ে দিই। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে পিকচারটা রয়েছে, পিকচারের উপরের দিকে কিন্তু আমাদের কিছুটা স্টারের অংশ চলে গেছে। অথবা ধরেন এরকম টাইপের এই সাইড দিয়ে এরকম একটা অংশ এই বাড়তি হয়ে গেছে। আই মিন, আপনি যে শেপটাকে তৈরি করেছেন পিকচারের উপর, সেটা যদি এই পিকচারের তুলনায় এটা বাইরে চলে যায়, তাইলে কিন্তু আপনার ডিজাইন দেখতে খারাপ লাগবে। কেমনটা খারাপ লাগবে আমি দেখাই। তো এক্ষেত্রে এটা এই পাশটাতেও হইতে পারে, আবার নিচের অংশটাতেও হইতে পারে। তো এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে ক্লিপিং মাস্ক করতে গেলে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। কি ধরনের আসলে ঝামেলা বা কি ধরনের খারাপ লাগাটা কাজ করবে সেটা দেখাই। যেমন এই অবস্থায় আমি যদি এইভাবে করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কের উপর ক্লিক করি, দেখেন এই যে স্টারের অংশটা কিন্তু কাটা পড়ে গেছে। এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগতেছে না। সবগুলি আসলে এরকম সুচালো থাকলেও এই অংশটা কাটা পড়ে গেছে। তো আমাদের সব সময় মাথায় রাখতে হবে, আমরা যখনই আসলে এই যে কোনো শেপকে আমরা পিকচারের উপর রেখে আমরা সেই শেপ অনুযায়ী পিকচারকে ক্লিপিং মাস্ক করতে চাইবো, তখন অবশ্যই যাতে আমাদের পিকচারটা আমাদের এই বড় থাকে। আই মিন বড় থাকে বলতে হচ্ছে যে এই আমরা যে শেপটা তৈরি করেছি সেটার তুলনায় যাতে পিকচারটা সব দিক থেকে বড় থাকে। যদি আপনার এই পিকচারটা ধরেন এইভাবে করে কাটা থাকে, তাহলে এই অংশটা কাটা হয়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না। আবার ধরেন নিচের অংশে যদি কাটা পড়ে যায়, তাহলে এটাও দেখতে ভালো লাগবে না। এক্ষেত্রে পিকচারটাকে সবসময় আপনার শেপের মধ্যে রাখবেন। এই শেপটা যতটুকু আছে পিকচারটার ভিতরের অংশে এই আপনার শেপটাকে রাখবেন। এবার সেটাকে স্টার শেপ হোক, পলিগন হোক, রাউন্ডেড টুল হোক, অথবা ইলিপস টুল হোক, যে কোনো টুলসই হোক না কেন, আপনার পিকচারের ভিতরের অংশ পর্যন্ত রাখতে হবে। যদি এটা কোনো কারণে এটা বাইরের দিকে চলে আসে, তখন কিন্তু আপনার এটা যখন আপনি ক্লিপিং মাস্ক করবেন, তখন এই অংশগুলি ঠিক এইরকম কাটা থাকবে। তো এরকম যখন কাটা থাকবে, তখন আপনার ডিজাইন কখনোই দেখতে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, আমরা যখন ক্লিপিং মাস্ক করব, আমাদের ইমেজের বাহিরে যাতে আমাদের তৈরি করা শেপগুলি না যায়। যদি চলে যায়, সেক্ষেত্রে ক্লিপিং মাস্ক করলে এই ধরনের সমস্যাগুলি আমাদের ফেস করতে হবে। তো এই সমস্যাটা যাতে কারো না হয়, সেটার দিকে অবশ্যই খেয়াল করবেন। তো এতটুকুই আসলে আমাদের আজকের ক্লাস ছিল। চাইলে আরো আসলে অনেক কিছু দেখিয়ে দেওয়া যাইতো, কিন্তু একটু এলোমেলো এলোমেলো মনে হবে, যেহেতু শুক্র শনিবার আমাদের বন্ধ ছিল। আজকে অত বেশি প্রেশার দিতে চাই না, আমাদের আরো অনেক সময় বাকি আছে। আমাদের ধরেন 3 ভাগের মাত্র 1 ভাগ শেষ হয়েছে, আরো 2 ভাগ বাকি আছে। তা আমরা আরো অনেক কিছু শিখতে পারবো। তো এখন বিষয়টা হচ্ছে যে যেভাবে করে আজকে দেখিয়ে দিলাম, সেভাবে করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে হোমওয়ার্কটা জমা দিবেন।